ইতিহাস জুড়ে দূরদর্শী মনীষীরা বিভিন্ন প্রজাতির মধ্যে ক্রস ব্রিডিং পরীক্ষা চালিয়ে অনন্য সংকর প্রাণী তৈরি করেছেন। এই চমকপ্রদ প্রাণীগুলো তাদের মূল প্রজাতির বৈশিষ্ট্য ধারণ করে, যার ফলে প্রায়শই অসাধারণ ক্ষমতা, চেহারা বা অভিযোজন ক্ষমতা তৈরি হয়। গার্হস্থ্য প্রজাতির উন্নতি থেকে শুরু করে বিদেশি সংকর প্রাণী তৈরিতে এই পথিকৃতরা প্রাণীজগতে একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন। এই ভিডিওতে আমরা 10টি আকর্ষণীয় সংকর প্রাণী এবং তাদের সৃষ্টির পেছনে সৃজনশীল ব্যক্তিদের তালিকা করব। তো বুঝতেই পারছেন ভিডিওটি আজকে খুবই মজাদার হতে যাচ্ছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। শার্লুস উলফ ডগ। 1920-এর দশকে ডাচ ব্রিডার লেন্ডার শার্লুস একটি প্রজাতি তৈরি করার যাত্রা শুরু করেছিলেন, যা কুকুরের প্রশিক্ষণযোগ্য ধরে রেখে নেকড়ের বন্য প্রজাতির বৈশিষ্ট্যগুলোকে ধারণ করবে। শার্লুস উলফ ডগ হলো একটি জার্মান শেফার্ড এবং একটি ইউরেশিয়ান গ্রেট উলফের মধ্যে ক্রস। শার্লুস বিশ্বাস করতেন যে গার্হস্থ্য কুকুর তাদের কিছু স্বাভাবিক প্রবৃত্তি হারিয়ে ফেলেছে এবং তিনি সেই প্রবৃত্তিগুলো ফিরিয়ে আনতে চেয়েছিলেন। আজ শার্লুস উলফ ডগ তার স্বাধীনতা এবং শক্তিশালী বেঁচে থাকার প্রবৃত্তির জন্য পরিচিত। লাইগার। একটি পুরুষ সিংহ এবং একটি স্ত্রী বাঘের মধ্যে ক্রস হওয়া লাইগার বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির বিড়াল। এই সংকর প্রাণীটি প্রথম ইচ্ছাকৃতভাবে 20 দশকের গোড়ার দিকে কার্ল হেগেনবেক, একজন জার্মান প্রাণী প্রশিক্ষক ও চিড়িয়াখানা পরিচালক, তার চিড়িয়াখানা এবং শোগুলোর জন্য তৈরি করেছিলেন। লাইগার উভয় পিতামাতার কাছ থেকে বৈশিষ্ট্য উত্তরাধিকারী সূত্রে পায়, যা সিংহ বা বাঘের চেয়ে অনেক বড় হয়। তাদের মধ্যে কেউ কেউ প্রায় 450 কেজি পর্যন্ত হয়ে থাকে। বিফালো। 19 শতকের শেষের দিকে আমেরিকার খামারি চার্লস গুডনাইট গার্হস্থ্য গবাদি পশুকে আমেরিকার বাইসনের সাথে সংকরায়ন করে বিফালো তৈরি করেন। তার লক্ষ্য ছিল বাইসনের কঠোরতা এবং স্থিতিস্থাপকতাকে গবাদি পশুর মাংস উৎপাদন ক্ষমতার সাথে মিলিত করা। ফলাফল ছিল একটি সংকর প্রাণী যা কঠোর জলবায়ু সহ্য করতে পারে এবং এখনও উচ্চমানের গরুর মাংস উৎপাদন করতে পারে। বিফালো তাদের চারণ অভ্যাস এবং পরিবেশগত অভিযোজন ক্ষমতার কারণে ঐতিহ্যবাহী গবাদি পশুর চেয়ে বেশি টেকসই। গিপ। গিপ একটি বিরল সংকর প্রাণী যা একটি ছাগল এবং একটি ভেড়ার মধ্যে ক্রসের ফলে সৃষ্টি। 1980-এর দশকে প্যাটি মার্ফি নামের এক আইরিশ কৃষক যখন তার একটি ভেড়া একটি হাইব্রিড গিপের জন্ম দেয়, তখন শিরোনামে আসেন প্রাণীটি উভয় প্রজাতির বৈশিষ্ট্য প্রদর্শন করে, কিন্তু ভেড়া এবং ছাগলের জিনগত পার্থক্যের কারণে এই সংকর প্রাণীগুলো প্রায়শই বন্ধ হয়ে যায়। গিপ হাইব্রিডগুলো তাদের বিরলতা এবং বৈজ্ঞানিক কৌতূহলী সৃষ্টির জন্য বেশি পরিচিত। সাভানা ক্যাট। জুডি ফ্র্যাঙ্ক 1980-এর শেষের দিকে একটি সংকর প্রাণীর প্রজনন করেছিলেন। এটি একটি গার্হস্থ্য বিড়াল যা একটি সারভাল, একটি বন্য আফ্রিকান বিড়ালের মধ্যে ক্রস। এই সংকর প্রাণীটি তার বড় আকার, আকর্ষণীয় চেহারা এবং বর্ণ কারণের জন্য বেশি পরিচিত। সাভানা ক্যাটগুলি সারভালের লম্বা পা এবং ছোপানো গায়ের রং ধরে রাখে, তবে গার্হস্থ্য জীবনের সাথে আরও বেশি সামাজিক এবং অভিযোজিত। তাদের সৃষ্টি বিদেশি পোষা সংকর প্রাণীর প্রতি একটি প্রবণতার সূচনা করেছিল। জেব্রয়েড। জেব্রয়েড হচ্ছে একটি জেব্রা এবং একটি ঘোড়া বা অ্যাশ প্রজাতির অন্য কোনো প্রাণীর মধ্যে ক্রস। প্রথম নথিভুক্ত জেব্রয়েডটি 1900 শতাব্দীতে লর্ড মার্টন প্রজনন করেছিলেন। জেব্রয়েড শক্তিশালী এবং স্থিতিস্থাপক হয়। প্রায়শই জেব্রার স্বতন্ত্র ডোরা বা স্ট্রাইপ উত্তরাধিকারী সূত্রে পায়, যদিও সেগুলো সাধারণত আংশিকভাবে ডোরা কাটা হয়। এগুলো গার্হস্থ্য ঘোড়ার মতো শান্ত বা বশীভূতকরণ নয়, যা তাদের সাথে কাজ করা কঠিন করে তুলতে পারে। জুব্রন। 1847 সালে পোলিশ বিজ্ঞানী লিওপোল্ড ওয়ালিটস্কি একটি ইউরোপীয় বাইসন বা জুবার বা গার্হস্থ্য গবাদি পশুর মধ্যে ক্রস করে জুব্রন তৈরি করেছিলেন। এই সংকর প্রাণীটি পূর্ব ইউরোপের কঠোর জলবায়ুর জন্য উপযুক্ত একটি শক্ত, রোগ প্রতিরোধী কাজের প্রাণী হিসেবে বিকশিত হয়েছিল। যদিও জুব্রন হাইব্রিডগুলোকে ঐতিহ্যবাহী গবাদি পশুর সম্ভাব্য প্রতিস্থাপন হিসেবে বিবেচনা করা হয়েছিল, তারা কখনো ব্যাপকভাবে ব্যবহৃত হয়নি। চিতহ বিড়াল। ক্যারল ড্রাইম্যান একজন ব্রিডার ছিলেন যিনি বিদেশি সংকর প্রাণী তৈরির প্রতি অনুরাগী ছিলেন। তিনি 2001 সালে একটি ওয়াসি ক্যাট এবং একটি বেঙ্গল ক্যাটের ক্রস করে চিতহ বিড়ালটি তৈরি করেছিলেন। এই হাইব্রিডটির উদ্দেশ্য ছিল একটি চিতার বন্য চেহারা থাকা, কিন্তু একটি ঘরের বিড়ালের বন্ধুত্বপূর্ণ স্নেহময় প্রকৃতিতে থাকা। চিতহ বিড়ালগুলি তাদের কুকুরের মতো কৌতুকপূর্ণ আচরণ, বুদ্ধিমত্তা এবং আকর্ষণীয় ছোপানোর গায়ের রঙের জন্য বেশি পরিচিত। সুলিমভ ডগ।
ক্লিম সুলিমভ একজন রাশিয়ান জীববিজ্ঞানী একটি সাইবেরিয়ান হাস্কি এবং একটি শিয়ালের মধ্যে ক্রস করে সুলিমভ ডগ তৈরি করেছিলেন। এই কুকুরগুলিকে মূলত ঠান্ডা আবহাওয়ার বিস্ফোরক এবং অনন্য পাচার করা পণ্য শুকানোর জন্য ব্যবহার করা হতো। শিয়ালের জিন সুলিমভ ডগকে গন্ধ শনাক্ত করার এক অসাধারণ ক্ষমতা পায়, যা হাস্কি জিন গুরুতর পরিবেশের জন্য প্রয়োজনীয় অভিযোজন ক্ষমতা সরবরাহ করে। চেকোস্লোভাকিয়ান উলফ ডগ 1950-এর দশকে চেক প্রজননকারী কার্ল হার্টল দ্বারা বিকশিত এই সংকর প্রাণীটি একটি জার্মান শেফার্ড এবং একটি কার্পিয়ান নেকড়ের মধ্যে ক্রস। হার্টল এই প্রজাতি তৈরি করতে চেয়েছিলেন যাতে একটি জার্মান শেফার্ডের আনুগত্য এবং প্রশিক্ষণ যোগ্যতার সাথে একটি নেকড়ের শক্তি, সহনশীলতা এবং স্থিতিস্থাপকতা থাকে। চেকোস্লোভাকিয়ান উলফ ডগ এখন একটি বহুমুখী প্রজাতি যা উদ্ধার এবং পুলিশের কাজে ব্যবহৃত হয়। বিশ্বস্ত সঙ্গী হিসেবেও এটা খুব বেশি পরিচিত। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের 10টি সংকর প্রাণী। এর ভেতরে কোন প্রাণীটি আপনার কাছে বেশি অবাক লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। আর এরকম মজার ভিডিও আরও দেখতে চাইলে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।